ওয়েলকাম টু সেইনা হেসেল। কেমন আছেন সবাই? আপনাদের আশেপাশে শীত কেমন পড়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানান। আজকে আবারও এই শীতকালে একদম পিঠের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ বানাবো দুধ পুলি পিঠে, তবে চালের আটার নয়, এখানে আমি সুজি দিয়ে বানাবো। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে চায়ের কাপের মাপে 3 কাপ জল নিয়ে নিচ্ছি। এবার আমি যেহেতু 1.5 কাপ সুজি ব্যবহার করব, তাই এখানে 3 কাপ জল নিয়ে নেব। সুজি যতটা নেবেন তার ডবল জল দেওয়ার চেষ্টা করবেন। এবার জলে একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি, আর আমি একটু ঘি দিয়ে এবার এর মধ্যে 1.5 কাপ জলটা ফুটে আসলে 1.5 কাপ সুজি আমি এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা কম রেখে এবার বেশ চামচ দিয়ে অনবরত এটা নেড়ে যেতে হবে। শুকনো হয়ে আসলে একটা প্লেটে আমি এটা তুলে নিয়েছি। তুলে এটা একটু ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে এবার এর মধ্যে আমি 1 চামচ মতো ময়দা দিয়ে দিলাম, আর 1/2 চামচ মতো একটু ঘি দিয়ে আমি এটাকে বেশ ভালো করে মেখে নেব। হাতে একটু লেগে যাচ্ছিলো চটচট করে, তাই আমি হাতে আবার একটু ঘিটা হাতে লাগিয়ে এটাকে বেশ ভালো করে আমি মাখিয়ে নিচ্ছিলাম। একটু শুকনো ময়দা ওপর থেকে ছড়িয়ে এটাকে মাখিয়ে নিতে পারেন ভালো করে। ডোটা মাখানো হয়ে গেছে, এবার আমি পুরটা বানিয়ে নেব। আমি একটা কড়াইয়ে নিয়ে নিয়েছি, একটু সামান্য ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। নারকেল কোড়াটা একটু নেড়েচেড়ে এর মধ্যে 2 চামচ মতো দিয়ে দেবো আমি চিনি, আর অল্প একটু পাটালি। আপনারা এখানে মিষ্টিটা যেরকম খেতে চান সেইভাবে চিনি বা পাটালি আপনারা ব্যবহার করতে পারেন। এবার আমি 1/2 কাপ মতো একটু দুধ দিয়ে দিব। এবার চিনিটা গলে যায় আর পাটালিটাও যাতে পুরো গলে যায়। এবার আমি এটাকে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে আস্তে আস্তে শুকনো হয়ে যখন আসবে, নামানোর আগে আমি একটু টেস্টটা বাড়ানোর জন্য গুঁড়ো দুধ আবার ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার বেশ ভালো করে এটাকে মাখিয়ে নিয়ে শুকনো করে আমি একটা প্লেটে এটা তুলে নেব ঠান্ডা হওয়ার জন্য। এবার সুজির ডোটা তো আমি মেখে রেখেছি, সেখান থেকে আমি অল্প অল্প করে লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে নিয়ে আমি 2 রকম ডিজাইনের এখানে আমি পিঠে বানিয়েছি। একটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখানে, এইভাবে হাতে একটু লেচি কেটে হাতে এইভাবে চ্যাপটা করে আর এই বুড়ো আঙুল দিয়ে এরকম গোল গোল করে একটু ঘুরিয়ে একটু রুটির মতো শেপ দিয়ে দিবেন ছোট্ট। এবার মাঝখানে পুরটা আমি দিয়ে দিলাম, দিয়ে বেশ আলতো করে এবার 2 মুখটা আমি চেপে দিচ্ছি। এবার আমি একটু ডিজাইন দেব বলে বেশ একটু হাত দিয়ে বুড়ো আঙুল দিয়ে চেপে চেপে একটা আমি ডিজাইন দিয়ে দিয়েছি। আপনারা এইরকমভাবে বানাতে পারেন, আবার এইভাবে রুটির মতো করেই পুরটা দিয়ে হাতে মুঠো করে বেশ একটু চেপে নেবেন, তাহলেই হয়ে যাবে। আমি ওই রকম 2 রকমই বানিয়েছি। আমার সব পিঠেগুলো আমি এইভাবে বেশ বানিয়ে নিলাম। আমার রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রে আমি দুধ নিয়ে নিয়েছি। এখানে 1/2 কিলো থেকেও একটু বেশি আছে দুধ। এবার দুধটাতে আমি এলাচ আর দারচিনি দিয়ে এটাকে একটু ফুটতে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পাটালি, কালারটা হবে বেশ। এখানে আর চিনি দিলাম না। আর দুধটা আরও গাঢ় করার জন্য আমি একটা 10 টাকার প্যাকেট আমুল স্প্রে দুধ বেশ গুলে নিয়ে আবার ওই দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি, যাতে দুধটা বেশ গাঢ় হয়ে যায়। দুধটা বেশ ভালো করে ফুটে আসলে এবার আমি সেই দুধ পিঠেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। সামান্য একটু টেস্টের জন্য আমি 1 চিমটে মাত্র লবণ দিয়েছি। মিষ্টি খাবারে একটু লবণ পড়লে টেস্টটা বেশ চেঞ্জ হয়ে যায়। এবার আমি দুধ পুলি পিঠেগুলোকে খুব আস্তে আস্তে করে দুধের মধ্যে আমি ছেড়ে দেব। গরম অবস্থায় বেশি নাড়াচাড়া করা যাবে না, নাহলে ভেঙে যাবে। একটু ঠান্ডা হতে দিতে হবে। পারলে একটু ফ্রিজে রেখে দেবেন, দেখবেন বেশ শক্ত হয়ে যাবে। এবার আমি এটাকে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। এই সুজি দুধ পুলি পিঠেটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে, মুখে দিলে একেবারে মিলিয়ে যায়। আপনারা তো রেসিপিটা দেখে নিয়েছেন, অবশ্যই ট্রাই করুন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।